বঙ্গ পিপল, আজকে আমরা এখানে আসছি তোমাদের কিছু প্রশ্নের জবাব দিতে। এমন কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন তোমরা করেছো যে কোয়েশ্চেনগুলো আনসার যদি আমরা না দিই তাহলে মজাই আসবে না। সো দেয়ারফর আমি, মিষ্টি, শীতল, জীবন, নাবিল, জাকি সবাই মিলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের একটা প্রপার জবাব দিব। সো ইয়েস, গেট রেডি, লেটস স্টার্ট। আমার জন্য ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, নাবিলা আপু কোথায় ইঞ্জিনিয়ারিং করছেন? আচ্ছা, এটা কিছু ইন্টারেস্টিং কমেন্ট আছে। কমেন্ট হচ্ছে, একজন কমেন্ট করছে, হি ইজ নট আপু, হি ইজ আওয়ার ভাইয়া। ভাই, ফ্রেন্ড সার্কেল যে আমার মেয়ে হিসাবে স্বীকৃতি দিত না, ওটা কি ইনাফ ছিল না? এখন অডিয়েন্স আমাকে পোলা মানে ভাই ডাকতেছে, কি কেন? মানে এগুলো তো ইনজাস্টিস। আচ্ছা, সো আমি ইঞ্জিনিয়ারিং করছি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, ইলেকট্রনিক্যাল টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইটি থেকে। ওকে, তো প্রথম কোশ্চেন আমার কাছে যেটা আসছে, নতুন কেউ যদি ইউটিউবার হতে চায় তাহলে স্টার্টিংটা কিভাবে করা উচিত বলে তোমার মনে হয়? এটা কোশ্চেনটা আমার কাছে আসছে। সো আই থিঙ্ক দ্য আইডিয়া খুবই সিম্পল। নিজের আইডিয়ার উপর কনফিডেন্স রাখো। প্রচুর মানুষ থাকবে যারা তোমাকে বলবে যে আরে এটা কি বলতেছিস, আরে এই আইডিয়াতে হবে না, কিছু হবে না, চেঞ্জ কর, অন্য কিছু চিন্তা কর। কারণ কোথায় কান দেওয়ার দরকার নেই। নিজের যে আইডিয়াটা আছে, আইডিয়াটা নিয়ে মাথার মধ্যে নেমে যাও, জরুরি ইকুইপমেন্ট গুলো নিয়ে নাও এন্ড ভিডিও ছাড়া শুরু করে দাও। জিনিসটা হচ্ছে, অনেক মানুষ চিন্তা করে আমি যদি করি তাহলে কি মানুষ দেখবে, আমি যদি এটা করি তাহলে মানুষ কি মনে করবে, মানুষ কে কি মনে করে, কে দেখবে কি দেখবে না, সেই চিন্তা নিয়ে তোমার এখন করার কোনো দরকারই নেই। তোমার মাথায় যে আইডিয়া আছে যদি একটু ইউনিক হয়, মাঠে নেমে যাও, লাভ দাও, শেষ। জাস্ট স্টার্ট, ডোন্ট লিসেন টু এনিওয়ান, জাস্ট লিসেন টু ইয়োরসেলফ এন্ড ডু ইট। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে বউ আগে না প্রেমিকা আগে? অবভিয়াসলি প্রেমিক বউ, বউয়ের অডিয়েন্সরা আগে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, সবার মধ্যে সবচেয়ে ইনোসেন্ট কে আর সবচেয়ে নটি কে? সবচেয়ে ইনোসেন্ট হচ্ছে শীতল। ও অনেক ভদ্র, অনেক পোলাইট একটা, মানে খুব শান্তশিষ্ট একটা ছেলে। আর সবচেয়ে নটি মেবি আমি অথবা জাকি। ওকে, সেকেন্ড কোশ্চেন আমার কাছে যেটা আসছে, why multi-star worked with Bongo Boom when all of you already have on individual channel? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা নিজেদের চ্যানেল করতে পছন্দ করি, প্লাস আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে আমরা আমাদের ট্যালেন্টের বাইরেও অন্যান্য কাজ করতে পারবো। যেগুলো ভিডিও গান ফিল্মসে করা সম্ভব না সেগুলো ভিডিও বঙ্গভূমে করি, যেগুলো বঙ্গভূমে করা পসিবল না সেগুলো গান ফিল্মস বা গান ফিল্মসে করি। সো ইয়েস। সবার কাছে একটা কোয়েশ্চেন, সেটা ইউটিউবার না হলে আমরা কি করতাম? আমি যদি ইউটিউবার না হইতাম, আমি কাঁচা ডিমি খাইতাম। সিরিয়াস নোট, আই থিঙ্ক আমি ফিল্ম মেকার হইতাম, বা ইনশাল্লাহ। Have any of you dated each other off camera or are you guys just friends? না, আমরা আসলে ভালো ফ্রেন্ড, মানে ওই যে বলে না we are just friends, না আমরা আসলেই জাস্ট ফ্রেন্ডস। তো আমরা কাউকে কোনো সময় ওরকম ভাবে ডেট করিনি, আর কারো প্রতি ওরকম ভাবে কোনো কিছু মনেও হয় না যে না ডেট করতে হবে, লাইক উইয়ার্ড। আচ্ছা, থার্ড কোয়েশ্চেনটা অনেক ইন্টারেস্টিং ভাই। তবে have any of you dated each other off camera or you guys are Have any of you dated each other off camera or you guys are just friends? We guys are actually just friends. আমাদের মাঝখানে কোনো গন্ডগোল নেই, আমরা কেউ কাউকে ডেট করতেছি না। Yeah, that's it. ওকে, তো আমাদের বুম টিমের কথা যদি আমি বলি, আমাদের সবচেয়ে ফেভারিট ঘোরার প্লেস হচ্ছে 100 ফিট শেফস টেবল। হ্যাঁ, ওখানে আমরা অনেক বেশি চিল করি। উপস, আমি কি আমাদের সিক্রেট বলে দিলাম? ব্যাপার নেই, আপনারাও জয়েন করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, who's gonna get married first? মেবি জাকি, অথবা জাকির যদি না হয় দেন আমি। So the next question I have হচ্ছে, আমি যদি ইউটিউবার না হইতাম তাহলে আমি কি করতাম? ইউটিউবার না হলে আপনি কি করতেন? আচ্ছা, আমার কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আমার গান বানানো অনেক পছন্দ। সো আমি মেবি একটা মিউজিক কম্পোজার অথবা একজন সিঙ্গার হতাম। বা যদি একদমই এন্টারটেইনমেন্টের সাইড থেকে সরা দেওয়া হয় তাহলে আমি বলবো যে আমার বাকশক্তি অনেক ভালো। আমার কাছে মনে হয় যে আমি অনেক কথাবার্তা বলতে পারি, অনেক স্পন্টেনিয়াস কথা বলতে পারি। তো এই বাকশক্তির উপর ডিপেন্ড করে মেবি হয়তো আমি একটা ভালো লয়ার হতে পারতাম। I think so. Who is a celebrity crush in Bollywood? I think I have a crush on Nine. Okay, who is the celebrity crush in Hollywood? Hollywood,
9 আচ্ছা রিয়েল লাইফ ক্রাশ রাইট রিয়েল লাইফ ক্রাশ তো ওইটাও নাই সবচেয়ে বাজে স্বভাব কার? অবভিয়াসলি নান আদার দেন জাকি। ও হচ্ছে জায়গায় বেজায়গায় কফ, কাশি, থুতু, মানে এগুলা নাম শুনলেই হচ্ছে জাকির কথা সবার আগে মাথায় আসে। লাইক এরকম করতে থাকে, ফোনের মধ্যে কথা বলতে গেলে ফার্স্টেই হচ্ছে ওয়েলকাম, ও হ্যালো বলে না, এইভাবে হচ্ছে ও ওয়েলকাম করে, লাইক হ্যালো বলার স্টাইল এটা ওর সবচেয়ে বাজে স্বভাব। With the next one, were you a student of Adonji Cantonment Public College? We all like to watch Ridi Sheikh and you both dance together. Why aren't you making videos together? We are waiting. So yes, আমি আদমজি কলেজেরই স্টুডেন্ট, হ্যাঁ। আর আমি 2009 ব্যাচে ছিলাম, ওখান থেকে আমার এসএসসি দেওয়া। অ্যান্ড দিদির সাথে নাচতে আমারও অনেক পছন্দ। আমাদের এখন তো প্যান্ডামিকের জন্য হচ্ছে না, বাট ইয়েস ভেরি সুন আমরা আবার ডান্স ভিডিও করা শুরু করব। আর আমরা যদি মুভি বানাই তাহলে কি ধরনের মুভিজ বানাবো? যদি আমাদের পুরো টিম নিয়ে একটা মুভি বানানো হয়, আমি বলবো যে আমাদের কোনো ক্রাইম থ্রিলার টাইপের কিছু বানানো যেতে পারে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ডিড ইউ গাইজ জয়েন বঙ্গ অ্যান্ড ওয়াই আর ইউ স্টিল ওয়ার্কিং হিয়ার? তো আমি যেভাবে বঙ্গ জয়েন করছি সেটা হচ্ছে আসিফ একটা স্ট্যাটাস দিছিল যে বঙ্গতে কিছু ক্রিয়েটিভ মাইন্ড দরকার লাইক জব পজিশনের জন্য। সো ওইখান থেকে আমি ওর থ্রুতে হচ্ছে আমার সিভি দেই, তারপর আমার ইন্টারভিউ দিই। সো ইন্টারভিউতে হচ্ছে সৌভিক ছিল, আসিফ ছিল, খুবই পাটায় আমার একটা ইন্টারভিউ নিচ্ছে, পুরো মনে হচ্ছে রাঘু ওই যে রোডিসের ওই টাইপের কিছু একটা ইন্টারভিউ হয়েছে। সো ইয়া, ওইভাবে হচ্ছে আমি বঙ্গ জয়েন করছি। অ্যান্ড ওয়াই আর ইউ স্টিল ওয়ার্কিং হিয়ার? বিকজ আমার ভালো লাগে, বিকজ আমাকে স্যালারি দেয়। হুজ ইউর ক্রাশ ইন হলিউড, হুজ ইউর ক্রাশ ইন বলিউড, অ্যান্ড আপনার কোনো রিয়েল লাইফ ক্রাশ আছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি বলিউডে আমার ক্রাশ হচ্ছে এখন কৃতি স্যাননের উপর। শি ইজ গর্জিয়াস, শি ইজ বিউটিফুল, শি ইজ অ্যামেজিং অ্যান্ড ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস, মারাত্মক এক্সপ্রেশন দেয়। হলিউডে আমার ক্রাশ হচ্ছে এমা স্টোনের উপরে, দ্য অ্যাক্ট্রেস ফ্রম অ্যামেজিং স্পাইডারম্যান। শি ইজ ফ্যান্টাবুলাস। অ্যান্ড ইয়েস, রিয়েল লাইফে আমার একজন ক্রাশ আছে। আমি এমন কারো নাম দিব না যাদেরকে আপনারা চেনেন না। ইয়েস, আমার একটা পোস্টারের উপর আমার একবার খুবই ঘন ক্রাশ হয়েছিল। অ্যান্ড আই থিঙ্ক ফার্স্ট টাইম আপনাদের জন্য আমার তার নাম নিতে কোনো আপত্তি নেই। অ্যান্ড আই হোপ সে বুঝবে যে আমি জাস্ট ক্রাশই খাইছি, কেউ বেশি কিছু না। তো আমার যার উপর ক্রাশ ছিল সে হচ্ছে আপনাদের ইন্টারনেট স্লো হয়ে গেছে, আমি বলছি মাঝখানে। সবচেয়ে বাজে স্বভাব হলো নাবিলা। কেন? এটা জানার জন্য আপনাদের রোস্ট ভিডিওটা দেখা লাগবে, ওখানে আমি তাকে রোস্ট করছিলাম। হ্যাঁ, ওখানে জেনে যাবেন। নাবিলা সবসময় সিম্পল, কিন্তু ওর পিকগুলো এত ক্রেজি কেন? ক্রেজি মানে কি বুঝলাম না তো ভাই। ক্রেজি মানে কি লাইক ফাটাফাটি একদম মেকআপ টেকআপ বলা? আজকে আমি যদিও মেকআপ করে আসছি, নর্মালি মেকআপ করতে আমার অনেক কষ্ট লাগে। সো যেটা হয় যে ছবি আমরা যখন আপলোড দিই তখন হচ্ছে লাইক 20, 30, 40, 50, 100টা ছবি তোলার পরে যেটা বেস্ট হয়, যেটা সবচেয়ে সুন্দর হয়, সেটাই আমরা আপলোড দিই। সো দ্যাটস ওয়াই হচ্ছে ছবিগুলো হয়তো বা ভালো আসে বা ক্রেজি যেটাকে বলে সেটা হয়। আর সবসময় সিম্পল থাকে, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা সিম্পল না, ওয়ার্ডটা হচ্ছে আমি আইসা। আমার মেকআপ করতে অনেক কষ্ট লাগে, ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে আমি মানে ওই কষ্ট করার চেয়ে আমার সিম্পল থাকা ইজিয়ার অপশন মনে হয়। আপনাদের কি এমন কোনো সিক্রেট আছে যেটার কারণে বাবা মার কাছে মাইর খেয়েছেন? কিন্তু সিক্রেট যদি বলে দেই, সিক্রেটটা সিক্রেট থাকবে না। সবচেয়ে বেশি ক্লোজ কে? সবচেয়ে ক্লোজ আমি বলবো হচ্ছে আমরা সবাই সবার সাথে অনেক বেশি ক্লোজ। ওইভাবে পার্টিকুলার আলাদা কেউ নাই যে হ্যাঁ ও হচ্ছে আমার সবচেয়ে বেশি ক্লোজ বা ও হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ক্লোজ, এরকম কিছু নাই। ইন্ডাস্ট্রিতে সবাই আমরা একসাথে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইজ নাবিলা ইজ সৌমিক জিএম? আই লাভ দেয়ার পেয়ার। সিরিয়াসলি? না, আচ্ছা ও মিন করছে সৌমিক না সৌভিক, আই গেস, রাইট? কজ সৌমিকের সাথে তো আমার মানে যাই হোক, সৌভিক মিন করছে। না, আমি জানি না মানুষের কেন এটা মনে হয়। আফটার নো লাভ চ্যালেঞ্জ ওই ভিডিওর পর থেকে সবার মনে হয়, সবাই কমেন্ট করতেছে আমি আর সৌভিক ডেট করতেছি। না, উই আর নট ডেটিং, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। জাস্ট ফ্রেন্ডস না, আসলেই ফ্রেন্ডস, নিষ্পাপ পবিত্র ফ্রেন্ডশিপে আছি, দ্যাটস ইট। সৌভিকদা, তোমাকে যদি বলা হয় বঙ্গ থেকে কাউকে ডেট করতে, কাকে চুজ করবে? পারফেক্ট। আমার কারেন্ট চলে গেছে এই কোশ্চেনে। নাবিলা নাবিলা। আচ্ছা, আমাদের এমন কোনো সিক্রেট আছে যার
বাবা মার কাছ থেকে মার খেতে হয়েছিল। আপনাদের এমন কোনো সিক্রেট আছে যেটার জন্য বাবা মার মার খেতে হয়েছিল? হ্যাঁ, এমন একটা সিক্রেট আমার ছিল, সেটা হচ্ছে যে যখন ছোট ছিলাম তখন স্কুল লাইফে আমি লুকায় ফোন ইউজ করতাম। আমি নিজে ওই ফোনটা টাকা জমায় কিনছি, আমি লুকায় রাখছি। সেটা আমি লুকায় রাখতাম হচ্ছে ব্যাগের একটা হিডেন পকেট আমি নিজে বানানো, ওখানে লুকায় রাখতাম। হ্যাঁ, ইন দ্য এন্ড ওইটাতে আমি ধরা খাই। এটার জন্য আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সৌভিক যদি বলে আমি বঙ্গ ছেড়ে দিব তাহলে বুম টিমের রিয়াকশন কি হবে? মনে হবে যে একটা বট গাছের ছায়া মাথার উপর থেকে সরে গেছে। অ্যাকচুয়ালি লাইক ও হচ্ছে একটা বন্ডিং, মানে সবাইকে ধরে রাখছে এরকম লাগে। সো মানে হ্যাঁ, অনেক কষ্ট লাগবে অবভিয়াসলি। সৌভিক চলে গেলে হয়তো বা ইভেনচুয়ালি আমি আস্তে আস্তে বঙ্গ ছেড়ে দিব। হ্যাঁ, আর সৌভিক আর জীবন এই দুজন ছেড়ে গেলে আমি বঙ্গ, আর জাকি এই তিনজন ছেড়ে গেলে আমি বঙ্গতে থাকবো না। সবাইকে সেম কোশ্চেন, কার কতজন ফ্যামিলি মেম্বার আর সবচেয়ে বেশি কাকে লাভ করো ফ্যামিলির মধ্যে? সো আমার ফ্যামিলিতে 4 জন, আমি, আব্বু, আম্মু, সৌভিক। আমি সবচেয়ে বেশি আম্মুকে পছন্দ করি। আই লাভ মাই মাদার। ওকে, এখানে আমাকে একজন আজ করছে ভিডিও এডিটিং শেখার জন্য ফার্স্ট স্টেপ কি অ্যান্ড কীভাবে ভিডিও এডিটিং স্কিলস ইমপ্রুভ করা যাবে সুন। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার জানতে হবে যে তুমি কীভাবে কাজ করতে চাও, কোন সফটওয়্যারে কাজ করতে চাও, অ্যান্ড কী বানাইতে চাও। লাইক ফিল্ম বানাতে চাইতেছো বা কোনো ছোটো অ্যাডভার্টাইজ অর এনিথিং, তোমাকে জানতে হবে যে তুমি কী বানাতে চাও। দেন তোমার জানতে হবে তুমি কোন সফটওয়্যারে এডিটিংটা শিখতে চাও। তারপর তোমার ওই এডিটিং সফটওয়্যারের উপর তোমার স্কিল ডেভেলপ করতে হবে, তোমার স্কিল বাড়াইতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার, আর নতুন নতুন জিনিস ঘাটতে হবে। তোমার যতটুকু জানো ওইটাকে নিজের থেকে বের করতে হবে যে আমি আরও কীভাবে বের করতে পারি। সবার ফেভারিট কোয়ারেন্টাইন অ্যাক্টিভিটি কী ছিল অ্যাপার্ট ফ্রম স্লিপিং? থ্যাংক ইউ মেনশন করার জন্য স্লিপিং, কজ স্লিপিং অবভিয়াসলি আমার নাম্বার 1, লাইক ফেভারিট, মোস্ট ফেভারিট। আমি এখন ঘুম থেকে উঠে মেকআপ করে তারপরে ভিডিওটা করতেছি। সো ইউ গাইজ নো আমার ঘুম কতটা পছন্দ। আচ্ছা, তো এটার বাদে আমার ফেভারিট কোয়ারেন্টাইন অ্যাক্টিভিটি ছিল হচ্ছে মুভি আর সিরিজ দেখা। যেসব সিরিজ মুভি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে দেখবো বাট দেখি নাই। সো বিঞ্জ ওয়াচ করছি, জাস্ট ফাটায় লাইক চোখের তলে কালি ফালাই দিচ্ছি দেখতে দেখতে। বঙ্গবন্ধু স্টার্ট করার প্ল্যানটা কি সবার ছিল না কোনো একজনের? এটার স্টোরিটা কি? বঙ্গবন্ধু নামটা কি এমনি দেওয়া না কোনো স্টোরি আছে এটার পিছনে? দ্যাটস আ বিউটিফুল কোয়েশ্চেন। ওকে, বঙ্গবন্ধু স্টার্ট করার মেইন প্ল্যান, সত্যি কথা, এটার ইনিশিয়েটিভটা নিয়ে আসে আসিফ ভাই, আসিফ মিরাজ। তার ইচ্ছা ছিল যে আমরা সব ক্রিয়েটররা মিলে একটা ছাদের নিচে আসি যেখানে আমরা সবাই মিলে কোলাবোরেট করতে পারবো। সো ইয়েস, কম বেশি আসিফের আইডিয়াটা ছিল, যেটা আমি তাকে তার এই ভিজুয়ালাইজেশনটাকে বাস্তবায়ন অনেক সাহায্য করি। তো বলতে পারেন আমি আর আসিফ ভাই মিলে বঙ্গবন্ধুকে একটা ছায়া দিই। অ্যান্ড বঙ্গবন্ধু নামের পিছনে একটা ছোট্ট স্টোরি না, একটা ছোট ক্যাচ লাইন বলতে পারি, যেটা হচ্ছে দেশের সব ক্রিয়েটররা এসে যদি এক প্ল্যাটফর্মে কাজ করে তাহলে সেখানে বুম হওয়ারই কথা। সো বঙ্গবুম, বিকজ এটা বঙ্গুর বাচ্চা, বঙ্গবুম আই মিন বঙ্গ সন্তান দিয়েছে, তো যদি বঙ্গবুম হয় তো তার মানে বঙ্গ তো থাকবে, বুম হবে এর জন্য বিকজ এখানে আমরা সবাই আছি। সো ওকে, someone asked me that retriever কবে কিনবা? waiting for it. So basically I'm a dog lover and I do have a dog. অনেকে হয়তো ভিডিওতে দেখেছেন, একটা ড্রিম যে আমি কখনো একটা রিট্রিভার পালবো, গোল্ডেন রিট্রিভার। সো ইয়া, জানি না কবে, হয়তো একদিন পালবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হু ইজ ইউর সেলিব্রিটি ক্রাশ ইন বলিউড, হু ইজ ইউর সেলিব্রিটি ক্রাশ ইন হলিউড, আর রিয়েল লাইফে কি আপনার কোনো ক্রাশ আছে? হু ইজ ইউর সেলিব্রিটি ক্রাশ ইন বলিউড? ওকে, বলিউডে হচ্ছে ও খুবই আন্ডাররেটেড, ও হচ্ছে বিদ্যুৎ জামওয়াল। লাইক ওরা আমার অনেক জোস লাগে। ও হচ্ছে ওই যে ফোর্স মুভিতে ভিলেন ছিল, বাট ইজ ভেরি পার্সোনালিটি অনেক জোস। হু ইজ ইউর সেলিব্রিটি ক্রাশ ইন হলিউড? এটা নান আদার দ্যান সবার ক্রাশ, জাতির ক্রাশ, 365 এর নায়কটা ডন মাসিমো। লাইক মানে অকাদের বাইরে, বাট তারপরও ক্রাশ খাইতে তো পয়সা লাগে না। রিয়েল লাইফে কি আপনার কোনো ক্রাশ আছে? না, আপাতত রিয়েল লাইফে মানে নাই, ক্রাশ কেউ নাই। জানি না কেন ক্রাশ করার মতো কাউকে পাই না। Why are you so much talented and how? I don't know actually what is the definition of talent
or talented. The thing is, আমি ওইটাই করি যেটা আমি ভালোবাসি করতে, আমি ওইটার উপরে পুরোপুরি ফোকাস করি যেটা আমি চাই আমি ফোকাস রাখতে, অ্যান্ড দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুজ ওল্ডার অ্যামাং ইউ গাইস? জাকি। যদিও ও হচ্ছে স্বীকার করে না, বাট ও অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক বুড়া বেটা। সো জাকি, গেট ম্যারিড ফার্স্ট। যদি ইনোসেন্টের কথা বলা হয় আমি বলবো যে অবভিয়াসলি এটা শীতল ভাই, কারণ এই মানুষটা অ্যাকচুয়ালি অনেক ইনোসেন্ট, অ্যান্ড এই মানুষটার নলেজ অনেক ওকে। আর যদি নটির কথা বলা হয়, এটা সবাই জানে, এটা বলার কিছু নাই। নাবিলা। আপনাদের সবার ঘোরার জন্য ফেভারিট প্লেস কোনটা? আমরা সবাই একসাথে গেলে হয় আমরা শেফস টেবিল যাই, গুলশানের যেটা, অথবা আমরা হচ্ছে ওই যে কোর্ট সাইডে, শেফস টেবিল কোর্ট সাইড যেটা, ওই দুটায়। সো এটা আমাদের ফেভারিট ঘোরার স্পট। বঙ্গভূমি জয়েন করার আমার আগে থেকে প্ল্যান ছিল, বিকজ আই থিঙ্ক আমি এখানে হচ্ছে আমার ক্রিয়েটিভিটি প্রপারভাবে এক্সিকিউট করতে পারবো, অ্যান্ড এই প্ল্যাটফর্মটাই আছে যেখানে হচ্ছে আমার টেস্টের সাথে ভালো যায়, যে আমি আমার টেস্ট অনুযায়ী আমার ক্রিয়েটিভ অডিয়েন্সদেরকে ধরতে পারবো, যেটা আমি আই থিঙ্ক অন্য কোথাও নাও পারতে পারতাম। সো অ্যান্ড ওয়াই আই স্টিল ওয়ার্কিং হিয়ার, বিকজ আই লাভ বঙ্গো, আসলে অনেক কিছুই শর্ট করে বলে বোঝানো যাবে না, তো এত কি বলবো। সবচেয়ে বেশি খাদক কে? জাকি। সবাই মনে করে, আমি জানি না সবার কেন মানে মনে হয় যে মিষ্টি অনেক বেশি খায়, বাট মিষ্টি আসলে অত বেশি খায় না। বাট জাকি অ্যাকচুয়ালি অনেক খাদক। ওর বাসার মধ্যে লাইক আলাদা আলাদা সেক্টর আছে, আলাদা আলাদা ড্রয়ার আছে, ওই ড্রয়ারের ভিতরে এক এক ড্রয়ারে থাকে জুস, মানে বার বানাইছে, জাস্ট খাবারের বার, ঠিক আছে? সো অনেক বেশি খাদক। বেস্ট মোমেন্টের কথা যদি বলা হয় যে আই থিঙ্ক প্রত্যেকটা মোমেন্টই বুমের সাথে আমার কাটানো বেস্ট মোমেন্ট, বাট কিছু স্পেশাল মোমেন্টের কথা যদি বলা হয় তাহলে হবে সেটা হচ্ছে আমাদের একসাথে আড্ডা দেওয়া অ্যান্ড একসাথে ব্লাফ খেলা। এটা মানে মিস করি, 4 মাস প্রায় হয়ে গেছে। মাই কোয়েশ্চেন ইজ, কোয়ারেন্টিন শেষ হওয়ার পর সবাই আগে কি করবা? জাস্ট একটা দৌড় মারবো, মানে যেদিকে দু চোখ যায় জাস্ট একটা দৌড়। মানে কবে শেষ হবে আমার ভালো লাগতেছে না। শফিক যদি বলে আমি বঙ্গ ছেড়ে দিব, তবে বুম টিমের রিয়াকশন কি হবে? এগুলাই ছিল সবগুলো কোয়েশ্চেন। আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।